স্কুলে যাচ্ছি এইবার আসলাম। দুর্গা দুর্গা সাবধানে। দাদা একটু টাটা করে দাও। দুর্গা দুর্গা সাবধানে বাবা, খেয়ে যায় সাবধানে বসবা। বসছো? আমরা সকালবেলা স্কুলে চললাম। নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। সৌরভ আর সৌরভের বাবাকে রেডি করে ওরা যে যার দিকে রওনা দিল। এখন সোনামাকে খাইয়ে নিলাম, নিজে ওদিকে বাড়ির দিকে কাজকর্ম সেরে একেবারে চান করে নিয়ে তবে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই মানে নিজের দিকে না দেখেই সব দিকে কাজকর্ম করতে করতে আর ক্যামেরা অন করা হয়নি। আমি ভাবলাম যে একেবারে গুছিয়ে গেছে, চান করে উঠে আজকে ডায়েরি পর্বটা শুরু করব। তো সেই মতো আর সোনামাকে ও দাদার কাছে রেখেছিলাম। দাদা মানে আমাদের যে ভাইপো ক্যামেরায় আসে তার কাছে। আর ওর ঠাম্মা ওদিকে বাগানের দিকে দানাদুনি দেওয়া বসানো বাগানের কাজ করছিল। তো মা এসছে, বাবাও আছে, সব সকালবেলা আবার রান্না করলাম। আমি জানি ইন্ডাকশানে কিছু করব, এবারে কারেন্ট নেই তো সেটা খেয়াল নেই। বসাতে গেছি জল টল নিয়ে, চাটা দেখি নেই। আবার ফের পাতা দিয়ে জ্বালিয়ে সৌরভের খাবার, সোনামার খাবার, আর ওর বাবা তো পান্তা খায়, ওর জন্য অতটা চাপ হয় না। আর আমাদের সবার জন্য সেদ্ধ ভাত, এই রকম দফায় দফায় সবার সব কিছু করে নিলাম রেডি করে। আর ও কান্নাকাটি জুড়েছিল, এখন একটু নিয়ে এই হাওয়ায় রাস্তা থেকে ঘোরাঘুরি করছি। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আজকের সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সকালবেলা উঠে বিশেষ করে ঠাম্মার জন্য মনটা একটু খারাপ ছিল। ওই আমি রান্না করতে লাগলে পাতা তো কন্টিনিউ কেউ না কেউ একজন জাল দিতে লাগবে, টুক করে গিয়ে বসবে, বসে বলবে তুই এদিক কর, আমি এদিক জাল দিয়ে দিচ্ছি। এরকম কত কিছু। আর এমনিতে বসে থাকবে, এখানে এসে একটু বসবে, চেয়ার নিয়ে সামনে বসবে, একটা ঘরের মধ্যে ঘোরাফেরা করা, এইগুলো একটা মনে পড়ছে সকাল থেকে। কিচ্ছু করার নেই। কালকে পৌঁছে গেছিলো, যাওয়ার পরে ফোন করেছিলাম, ও তখন ফোনে আবার নিয়ে কথা টথা বলছে, খুব মুচকি হাসি দিচ্ছে। কি খবর? 1 বছর 1 দিন বয়স হয়ে গেছে। কিন্তু চান করাবো না, কালকে জন্মদিন ছিল বলে সকাল সকালে একেবারে 7 সকালে চান হয়েছিল। আজকে একটু পরে চান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর ওই ভাত ওখানে করেছি, তো কীরকম কি হয়েছে। হাতের চালের ভাত করেছি, তো ফ্যান করে একদম একশো হয়ে গেছে। ওমা ভাত ভালো হয়েছে? হ্যাঁ, ওই জল দুবার গিয়ে নিয়ে এসেছিলো বলে নাই, সকাল থেকে কারেন্ট ছিল না। না এইগুলো কাছাকাছি করেছি, তার রৌদ্র দেওয়ার সময় হয়নি। ভাত আমি মনে করিস কি ভালো হবে না কি হবে তা ঠিক নেই। জল টল ওই গামলিতে করে বসিয়েছি। হয়েছে? কোথায় ভাবছিলাম ফ্যানে ভাতে করবো, তারপরে তোর মা বলে না ভাত বসো, ভাত কর। ফ্যানে ভাতেটা বাবা প্রচুর। ও মা, এইটা খেলি দেবো এর উপরে। ঘেমে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার খেলায় না। ও বাবা, ও আবার খেলাতে বসছে। ও মা, খেলে দিচ্ছে। চলো আসো আসো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তলায় লেগে গেছে না, একটা দুটাই গেছে, ওতে কিছু হবে না। এটা বাবার জন্য। বাবা গেছে ক্লাবে, এখন ওই সেন্টারে খাবার নিয়ে আসছে। এই বাড়িছে আলু নিয়ে বুঝতে হবে।
ধুয়েছি সব থালা। ঝাল ভাজা নিব না? ঝাল ভাজা না, কাঁচা ঝাল দিয়ে গোলা দিন, আর একটু ঘি দেওয়া দিন। চালের ভাত ঘি দিয়ে গোলা খেতে ভালো লাগে। বোন আমার কাছে মা গোলাটা করুক। সকালবেলা তোমার সে দোন চাড়ায় কি খাবো? কিছু হয়নি, তুলে নেছি, তুলে নিয়েছি সব। তোমার ওই দুদিন খাটনি দিবে। খানি ও হবে, তুমি মনে করতো সবসময় হয় সব জিনিস। কালকে রাত্রি গল্পটা করো। আগের দিন ধরে মাছ ধরেনি, তা মনে করছে কি লোকে ছাড়ি নিয়ে গিয়ে চলে গেছে, আমি চকি দেয়নি। এবার কালকে চকি দিচ্ছে, দুজন দেখি প্লাস্টিক পাতে রাস্তার উপরে ছুড়িয়ে বসে। না আমি করিনি। ওর বাবা বলতে ওর ঠাম্মা ঠাকুরদার দেখলাম দুজন রাস্তার উপরে প্লাস্টিক পাতে। ও বাবা আমি খাবে? সুন্দর হাওয়া, সে হাওয়া দেখলি তোমার মুক্ত হাওয়া, মনে হয় যেন এখানেই ঘুম পুড়ে যাই। আমি ওদিকে খাচ্ছিলাম, কাদা লেগেছে, আর সোনামা রান্নাঘর থেকে ঠেলে এদিকে চলে আসলো। ঠাকুরদা ঠাম্মা পান খাচ্ছে। পান্ডা ঠাকুরদার দাও, এই হাতে দাও, ও হাতে কাদা, কাদা মেখেছে, সেই হাতেই দেবে। ঠাকুরদার গালে দাও। হ্যাঁ এইটা আমার গালে দাও। হ্যাঁ আমার এই তো পড়ে গেল গো। তুমিও জোরে হাসেছো। এটা তুলছে টুকটুকে মাইয়ে। এখানটায় জল ঢালতে গিয়ে জল পড়ে গেছে ড্রামের থেকে, আর ও সেই কাদামাটি মার। এদিকে আসো, এদিকে আসো। এই শোনা মা, এদিকে আয়। ডিম ফ্রিজে বসিয়ে যাও। দেবো। হ্যালো, কেটে হাত দিচ্ছ? ওটা চান করে উঠে খাওয়াবো। কেটে হাত দিচ্ছ? ওই ঘরে দুটো হাঁসের ডিম অনেকদিনই দুটো কোথায়, চারটে। বিকেলবেলা ওই বাদ বাকি ওই যেগুলো নিয়ে ওইটা কুড়ে দানা টানা সব একদম বসিয়ে কমপ্লিট করতে। এই দাদা কি একটা পাইছে সেইখান থেকে ওই আরে ওইতে নিয়ে মতো করতে, আর তিনি গায়ে লাগতেছে, আর ও ভয়তে হাঁটা করলো। নারকেলের কাঠি নিয়ে আসছে সব। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট। সকালে একটা ওর ঠাম্মার দোনের ওই সুতো ওইখান থেকে টেনে বার করে ওই পর্যন্ত নিয়ে যেতে পেরেছে, আর যাচ্ছে না কেন তাই টানাটানি। ওমার দিকে দিছো। হ্যাঁ ও জাল নিয়ে আসে। ফোন নেছো তুমি? তো ফোনটা ঠিক করে নিতে পারছে, ফোনে রিং হচ্ছে না। সকালবেলা ঘি দিয়ে আলু সেদ্ধ, ভাত, আতপ চালের ভাত সবাই মিলে খেলাম। আর তরকারি একটু ছিল ফ্রিজে, ওর বাবা সে কালকে রাত্রি খায়নি, মানে অনুষ্ঠান বাড়ি কালকে খেয়েছে, খেয়ে রাত্রি খিদে পাইনি। এখন ওর জন্য তো তুলে রেখেছি, রাত্রে বাড়ি এসে বলতে খাবো না, তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এখন বের করে সবাই মিলে খেলাম। আগের দিন বলছিল বড় মাগুর মাছ নেই পুকুরে, বড় মাগুর মাছ নেই এরকম বলছিল। এবার সে মাগুর মাছ রান্না হয়েছে, দুপুরে খায়নি, তরকারি রাখা, রাত্রেও খেলো না। তো এখন আবার পুকুরে মাছ ধরা হবে, বড় মাগুর টাগুর আর আছে কিনা কি জানি। ওই আমার মেয়ে, ও মা দেখো রান্নাঘরের ওখান থেকে নেমে গেছে, আমি কিন্তু দাঁড়িয়ে আমি দেখতে দেখো কত তোলো, আমি দেখতে যাও কি করতে, দেখো তোলো। এই মেয়ে তুমি হাঁটতে চার ও বলতে, এই মেয়ে, এই মেয়ে, মেয়ে উঠোনে চড়বে এইবার। এ পয়ে, এ মায়ে পয়ে না, এ পয়ে তুমি ওর একটা পা প্যান পরি দাও মা। এটা ওখান থেকে পা প্যান। হ্যাঁ রে কাদা মকি গেছে, এখন তুই চান করি দাও, দুই কটা ধুই। চান করব না, ওই মাছ ধরতে যাব তখন ওখানে ওরকম ছাড়তে হবে না, তুমি পা
যাইলে একটু ফুল দেওয়া ওই পথ দিয়ে এই দিক থেকে ওই পথ আমি এখানে গেটের মুখে বুঝে রয়েছি, তাই ওই এইখান থেকে ঘুরিয়ে গিয়ে ওই পথ দেন আমি ওটা কি এই দুটো খাট বন্ধ করে দিতে হবে যে নেই মাইয়া এখানে খেলা করছে। এই যে পেয়েছ রং খেলা করবে, এটা গাল দেবে বলো কত ধরবি। কি হচ্ছে ওটা, কি খেলা হচ্ছে? এইগুলো আবার রোদ্রে দিক, সকালবেলার দিকে তখন অবশ্য রোদও ছিল না, এখন রোদ ছেড়ে আছে। ও মা, তুমি চারিদিকে কাজকর্ম করে এসে বসছো, এবার আমি বলো আমার মেয়েটা তোমার কাছে ধরিয়ে দিয়েছি, কি গর্ব করো। আগের দিন দেখছিলাম বলে শাশুড়ি একটু এদিক ওদিক করে কাজ করে এসে বিশ্রাম নেবে, তুমি তোমার মেয়েটা ধরিয়ে দাও। আমি নাকি আমার মেয়েটা ধরিয়ে কেরা বলতে বলার লোকের অভাব, তাদের একটু সমস্যা হচ্ছে তারা বলছে। কাল পড়ে যাবে, এদিকে আসো। ও চড়াতে আরো ভাল লাগে, দেখো কোলে তো এখন থাকে না। না না, কথাটা প্রশ্ন এইখানে, আমার মেয়ে তোমার কাছে ধরে দিই, তোমার কি হয়? আমার কি হয় সেটাই তো। মেয়েটা আমার কি হয়, এদিকে এদিকে আগে আসো, আগে আসো, টকরে এসো, টকরে এসো। গালে কি দেছো, কি দেছো? দেখি 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 দেখি। সে হয়তো ঠাম্মা ঠাকুরদার আদর পায়নি, আর ঠাম্মা ঠাকুরদার আদর পায়নি হয়তো সে আবার এই ছোট নাতি পুতি তার নিয়ে হয়তো আদর যে কি কিরম বয়স তুমি বুঝতে পারছো না বলে এরকম বলছো? হ্যাঁ হয় আদর পাইনি, নাই আদর করবে না, করবে না। নাতি নাতনির বোঝা মনে হ্যাঁ, এই দেখো অবস্থা দেখ। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, হাঁটো হাঁটো, ঝক্কর উঠে দাঁড়াও। আয় কত রকমের আছে বুঝতে পারছো? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, দাও উঠে দাঁড়াও। হ্যাঁ, চেয়ার ধরে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, হাঁটতে হবে, হাঁটতে হবে। বাহ, ও হাঁটে যাও, হাঁটে যাও। এক বছর একদিন, এক বছর একদিন। এ মেয়ে হাঁট, আর একা একা বলবেন এ মেয়ে। কি দেবো নেট কিনে নিয়ে আজকে আবার মাছ ধরতে যাওয়া হচ্ছে, জল কিনে নিয়ে। জল কমে আছে, মাছ ওদিকে হাঁড়িতে যাওয়া নয়, এবারে একটাই হাঁড়ি তো নেটে রাখবে, আর এদিকে আমাদের সোনা মাছ চান করে একদম রেডি। ওই এখন ঘুমপড়ি দেন দেখার লাগবে ও দোল না করে একা তুলি হবে। ঠাম্মা ছিল তার বসে থাকতো, সৌরভ বাড়ি নেই, ওই জন্য আমি এমনি ওই এখন এক্ষুনি মানে চান করার সঙ্গে সঙ্গে ঘুমাবে না, এই যে ঘুরে যাবে এমনি ঘুমিয়েছে যাবে। বলবো চোখ সরিয়ে যাচ্ছে তো। প্রচুর একটা খেলা করেছে না আজকে। হ্যাঁ, ওই এত জল কোথায় গেল? বাবা সেই ইয়ের থেকে জল নিচে নেমে আসছে তো, রদি টেনে যাচ্ছে। এত টানতেছে। সোজা ওই কাটা করেছে, ওই জায়গায় যে হাত দিলে একটা মাগুর একটা শোল পাবা, ওইখান থেকে এক্ষুনি চোখের সামনে দেখলাম উঠে ওইদিকে গেছে। মাছ সব উপরে উঠে যাচ্ছে। আজকে কিভাবে কি করে ধরবা? ওই তাল টাল দেবো, আমার কিসে কি পেলাম। ওই জাল থেকে খানিকটা ঘুরে নেবো, তারপরে তারপর সন্ধ্যাবেলার দিকে মেশিন খাটিয়ে দেবো। তাহলে ওই মেশিন যে জায়গায় খাটাতে হবে সেই জায়গায় বলে একটু গর্ত করতে। আর ওই 63 পিস ওই পোনা মাছ, তার বাইরে আর মাছ এই ইরি খোলে মারা নেবো। হ্যাঁ, তুমি সোজা ওই জায়গায় যাও মাছ। আজকে কি তোমার ঘুম আসছে? তুমি মাছ ধরে দেখবে না? মাছ দেখে আনন্দ করবে না? মা বলবো বলবো, আমি বাইরে বেরিয়েছি খালি, তখনও কাঁদতেছে, যে আমি ছাতাটা নিয়েছি তখনও হাসতেছে, জানে যে এরকম একটা মাথায় দিয়ে যাই। ওই তো বাবা জাল নিয়ে আসছে, বাবা পোনা মাছ উঠে দেখো মরে
ওই একটা ছেলে এই না, এই সকালবেলা মুড়েছে না, শক্ত সেই যে রোদি তাতে মাছ মুড়ে যাচ্ছে। এই জায়গায় এসো, ওখানটা মারো না, এই জায়গায় এসে একটা থামন মারো, আগে এই জায়গাটা চেপে ধরে নি। কোন জায়গায় আবার ঢুকলি? ও তাই? ওখানে না, এই জায়গায় ঢুকে, এই না ঢুকে বেরিয়ে এই সে আবার ঢুকে ঢুকলো। দিগুলো আবার ঢুকে গিয়ে ওরে ওরে আবার ধরে ওইতে থাকি দেখা ফেলছে। মাম হুম জলের কানে না লাগলে জলের দেখছেন কি ওটা? ও মা, তোমরা মাছ ধরো, আমি ওর নিয়ে শুয়ে ঘুম পাড়িয়ে দিই। আপনারা দেখতে থাকুন শেষ বেলায় কী মাছ পাওয়া যাচ্ছে। এখানে থাকতে গেলে হচ্ছে না, ওর চোখ টোক সরু হয়ে আসছে, অস্বস্তি একটা হচ্ছে। অনেক সকাল থেকে খেলেছে না, কাদামাটি মেখেছে, এবার চান করে উঠেছে। ধরো দেখো কি পাও। আর বাড়ির দিকে ওদিকে ওকে ঘুম পাড়িয়ে রেখে আসা যাবে না। আমার বড় মাগুর এটা তো ঠিক আছে। আচ্ছা তো চাপো, আচ্ছা তো ওই মেয়ে আমি যেন ছিলে নেক্সট নিশো যাব মাগুর এই নেটের খুলে থাক। জালের বাইরে শোল মাছ। ও শোল জালে বের করি, ওখানে জালের বাইর শোল বড়। এইবার এই ধারটা চাষ করতে একটু বাদ দেবো, মানে বেশি জল ঘোলা করলে হয়। জাল তুলে না জাল
জলে রোদ যেন না উঠে, ওই দিকটা ওরম করি না, ওই ধরে। মাছ যে পরে ছড়িয়ে নিয়ে কিন্তু এই পুরি নিয়ে যাবো যা এখন জল কমে গেছে তো মাছ এভাবে ধরা যাবে না, একবার ছিঁচে ফেলেই ধরতে হবে, না এতে মাছ দম হয়ে যাবে। যা হয়েছে খাওয়ার মতো হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাবো, এইগুলো যাবি দেবো দিয়ে স্নান করে খান। এই জায়গাটা একটা গাড়ি ফেটেছি, আর বছর এই জায়গায় গাড়ি ছিল, সেই জায়গায় আবার এবছরও গাড়ি করে দিচ্ছি। জলটা একটু পরিষ্কার হয়ে গেলি, রাত্রি মেশিন চালিয়ে দিলি, কালকে পুকুরিতে জল পরিষ্কার না হলে আবার উঠবে না, জলটা ভালো মতন উঠে। ওই পুকুরের মতন অত পাঁক পড়ি না, এই নেটের পোনা মাছ একদম রোদ সহ্য হচ্ছে না। জালে রোদ বেরিয়ে গেলে আমার মনে হলো ওটা পোনা, আর একটা আছে বোধ হয়। ওই পুকুরে কি মাছ ধোবো এখন, যাই দেখি। এত বড় একটা পুকুরে কই মাছ, আর বছরটা কত কই মাছ বল, কত বছর কই মাছ হয়, এবার কই মাছ হয়েছে। এদিকে আস, পাক্কা মাগুর পাইছি, একটা পাকা মাগুর পাইছি, কাল সাদি বাড়ি খাইয়েছে, ওর খাওয়া হয়নি। মেয়েটা ঘুম পাড়িয়ে দিয়ে ওর নখ কেটে দিচ্ছিলাম। এরম মাগুর মাছ আর একটা ধরতে পারেন, যেই একটা হয়েছে নখ কেটে দিচ্ছিলাম। এই মাছের জানি শোল মাছ গল্প আর নিয়ে বোধহয় পুকুরি না আছে এখন আছে, কি আসতো শোল মাছ আবার ছাড়ি যায় না জানো না, আজকের এই মাছগুলো হয়েছে তো, মাছ তো বেশিক্ষণ ধরলাম না, কারণ জলটা রোদি গরম হয়ে যাবে। মাছ ধরা পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কই মাছ বিরাট খাই, ওই একটাই বড় কই মাছ পাইছি।